একটু দেখবো। হ্যাঁ, হুম ওই যে আমি তো প্রত্যেক বছর বুঝছো হুম সাড়ান দিয়ে চলে যাই, হ্যাঁ আসে রোয়ার অর্ধেক থুয়ে ছেলেতে ও বুঝছো। হ্যাঁ এ কারণ কি থুয়ে যায়? আরে ওই তাল গাছে বাঁশ দিয়ে ও ফেলাই। তাল গাছ কাটার সময় হয়ে যায় না, হ্যাঁ। যার জন্য খেজুর গাছ চলে যায়। ওই অর্ধেক যে খেজুরের গাছে যে কোনো রস হয় না মামা, হ্যাঁ হ্যাঁ ওই সুমরের গাছে কোনো বাদ হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ খেজুর গাছের চেয়ারতে ও রস বেশি হয়। বুঝতে পারছি। আর ওই সময় আমি বাদ দিয়ে চলে যাই। এই যে এই গাছে এই যে খেজুর হবে, এই গাছের রস হবে মেলা দিন না। বইয়ে পড়বে না। ও গাছ বাইয়ে পড়বে তাই তো। বইয়ে তাহলে এই গাছটা মামু অ্যাকচুয়ালি বেশি রস হয় না, হ্যাঁ। তাতে মনে হয় বড় কলস পাতলি কাজ হতো। আরে না, এতে একদিন রস হয়নি, এখন হবে। এখন ওই যে চুমরি আছে, না এই যে খেজুর খেজুর ধরতেছে। হ্যাঁ ছোট খেজুর ধরতেছে না গাছে। হ্যাঁ। দর্শক এই যে মোহাম্মদ মকবুল সর্দার, আমার মামু শ্রদ্ধেয় গাছি, আমাদের যশোর জেলার অভয়নগর থানার ৮ নং সিদ্দিউষা ইউনিয়ন ২ নং ধুল গ্রামে মামুর বাসা। তো মামু বলতেছে যে এই গাছে খেজুর ধরিছে, অর্থাৎ এখন এই গাছে প্রচুর রস হবে তাই তো। আর এর আগে অতটা রস হয়নি নাকি, না না কম হয়েছে তাই তো। ও একদিন আছে হুম ওই যে কথায় বলে মদ্দা গাছে। হ্যাঁ হ্যাঁ মদ্দা গাছে মানে অল্প রস হয় তাই। হ্যাঁ, ও গাছটা তো বিশাল মোটা মামু আর লম্বাও। ওই জন্যই তো, হুম ওই জন্য তো একটা রস হবে। বুঝেছি, প্রচুর রস হওয়ার কথা একটি। হুম খেজুর গাছের জন্যই হ্যাঁ এখন রস হবে। ও তো আমি এই বছর বুঝছি হুম গাছ ছাড়িয়ে দিয়ে যাচ্ছি না, হুম এবছর শেষ পর্যন্ত কাটা হবে তাই তো। শেষ পর্যন্ত কাটা হবে। মামু এই যে মানুষ কাঁচা রস খাতে চায় অনেকে, হ্যাঁ তাই এগে এবারে কি করবা? এবছর হ্যাঁ ওর ওই বেলা থাকতে আগে ফাড়িয়ে নেবো। ও দুপুরবেলায় মানে আসরের টাইমের মধ্যে ফাড়িয়ে নিবা। পরে পরে ফাড়িয়ে নেবো, নিয়ে হ্যাঁ বিক্রি করবো। ও তো এ মামু ওই যে অনেকে আবার প্রশ্ন করে, কমেন্ট করে যে কাঁচা রস খালি ক্ষতি হতে পারে, এর কারণ কি? রাত্রি ও রাত্রি যদি বাদুর পড়লে ভাইরাস মাইরাস থাকতে পারে তাই। বাদুর ও বিশ্বাস নেই বুঝলি, হুম হুম বিশ্বাস নেই। ও অনেক সময় দেখা যাচ্ছে হুম ওই অখাদ্য খাইয়ে আসি, হ্যাঁ হ্যাঁ ওই রসের সাথে ওই খাবার হুম মিশে গেল, হুম হুম তাহলে কি হলো, ওই ক্ষতি হলে ভাইরাস দিয়ে গেল। ঢুকে গেল হুম বুঝলি। হুম আর এসে আমি হুম তো দুপুরে কাটবো, ও 6টার আগে ফাড়িয়ে নেবো, মানে বেলা ডুবার আগে ফাড়িয়ে নেবো। বুঝেছি, তাহলে আর ওই বাদুর মাদুর আসার টাইম পাবে না, ঢোকার কোনো রাস্তা অর্থাৎ রসটা ফ্রেশ থাকবে, কাঁচা খালি সমস্যা নেই তাই। সমস্যা নেই। দর্শক আপনারা যারা প্রশ্ন করেছিলেন যে কাঁচা রস খালি ক্ষতি হতে পারে, তা আসলে মামু গাছটা দিনের বেলায় কাটে দিনের বেলায় রসটা পাড়িয়ে নেবে। হ্যাঁ যার কারণে ওই রসটা কোনো ক্ষতি হবে না, আর ভাইরাস থাকারও কোনো সম্ভাবনা নেই। তাই বললি কিছু হবে না, দিনে মানে যে আমাকে চলতে প্রাকৃতি আসলে আমারই ভাইরাস নেই, ভাই বুঝছেন, মূলত যে ভাইরাসটা ওই বাদুড়ির মাধ্যমে ছড়ায়। হ্যাঁ বাদুড়ির মাধ্যমে ছাড়া। হ্যাঁ বিজ্ঞানরা ওটা পাইছে আর কি, আবিষ্কার করেছে গবেষণা করে। তো আমাকে দেশি পাহি বুঝছেন, হুম হুম এরা তো খাবার খায়। হ্যাঁ এগিয়ে তো আর ওই ধরনের বিষ নেই না, বা ভাইরাস নেই। না না আমার তো ধারণা না। হ্যাঁ নেই। হ্যাঁ তো দর্শক আমরা কথা বলছিলাম মোহাম্মদ মকবুল সর্দার, আমাদের শ্রদ্ধেয় মামা গাছি, যশোর জেলার অভয়নগর থানার ৮ নং সিদ্দিউষা ইউনিয়নের ২ নং ধুল গ্রামে তার বাসা। প্রচুর খেজুর গাছ কাটে এবং বিশাল পারদর্শী, এবং সরকারি পর্যায়ে আগের বছর পুরস্কারও পাইছিল উপজেলা থেকে, এবং ট্রেনিং পাইছিল তাই তো মামু। আর এবছর ডাকিছে মামু ২০২৫ সালে। ডাকার সময় তো তাল বাইতে গেল। তো দেশের অবস্থা ভালো না আসলে। হ্যাঁ ২০২৫ ডাকতো আগের বছর ২৪ সালে যেমন ডাকেছে, এবছরও ডাকতো, কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে আর ওইগুলো মেনটেনেন্স ঠিক মতো নেই, সব সরকারি তো ক্ষমতায় নেই। মামু তাহলে ২০২৪ সালে যে রেটের রস গুড় বেচিছো সেই দাম কি আছে একই নাকি? আমি আসলে বাড়তি কোনো দাম দিইনি বুঝছো। হ্যাঁ ঠিলে কত? ঠিলে না তাহলে মানে রসের ঠিলে? ও রসের ঠিলে 200 টাকা করে বেশি। 200 টাকা করে। আর পাটালির কেজি? পাটালি 350 টাকা। 350 জুলা গুড়? জুলা 200 টাকা বুঝছো। আর দানা গুড়টা? দানা গুড় 300 টাকা। 300 টাকা। দর্শক শুনলেন, ঠিলে প্রতি রস 200 টাকা, আর পাটালি 300 টাকা, আর জুলা গুড় 200 টাকা, আর দানা গুড়টা 250 টাকা কেজি। 300 না? দানাটাও 300 তাই তো। ফয়সাল মার্কেটে আমাদের সিন্নিতলায় ফয়সাল মার্কেটে পাবেন, এবং কাঁচা রস যারা খেতে চান অবশ্যই পাবেন। ফয়সালের দোকানে আসলে আপনারা নিয়মিত সব পাবেন, যোগাযোগ করলে ফয়সালের সাথে মামু ওইখানে থাকবে রস নিয়ে, এবং গুড় চাইলে অর্ডার দিলে পাবেন আপনারা নিয়মিত।
সমস্যা নেই। ঠিক আছে, বিকেলবেলা বিকেলে আসরের পরে তাই তো, আসরের পরে। মাগরিবি আসার আগে আগে সব পাবেন। তো দর্শক ভালো থাকবেন, মামু তাহলে ভালো থাকেন। হ্যাঁ দর্শক, অল্প করে গাছ কাটতেছে তো, হ্যাঁ হ্যাঁ বুঝলেন, হ্যাঁ, মাত্র 200 গাছ কাট। ও মাত্র 200 গাছ, মানে মেলা গাছ বুঝলেন? একজন গাছের না, জন্য। গত বছর 400 কাটতো। গত বছর 400 কাট। ও দর্শক, মামু আসলে 400-র মতো গাছ কাটতো, মানে অনেক। এই বছর 200 কমাই দিয়েছে, ভালো না, পরিশ্রম করা লাগে। তো দর্শক, আমরা অবশ্যই উপজেলা পর্যায়ে যদি কৃষি অফিসাররা আমার এই ভিডিও দেখেন, আমাদের অবশ্যই আমাদের এই মামুদের মতো যারা আমাদের এই জেলায় গাছি আছে, তাদের দৃষ্টি অবশ্যই আপনারা তাদের দিকে একটু তাকাবেন। সরকারিভাবে প্রণোদনা দেওয়ার এবং সরকারিভাবে সম্মানিত করার, যেহেতু যশোরের রস বাংলাদেশের ঐতিহ্যবাহী জিনিস এবং সুনাম কেড়ে আনেছে আমাদের এই রসের জন্য আমাদের যশোর জেলা বিখ্যাত। শোনেন, 30 কেজি গুড় দেবো। কি তো কোন জায়গায় তো আগের দিন আগের দিন তো চিটাগাঙ্গেতে লন্ডনে পাঠালো, লন্ডনে গুড় 30 কেজি গুড় চাই অর্ডার রয়েছে। আসলে মামু আমি দুঃখিত, আমি বহু লোকের অর্ডার পাই দিতে পারিনি, বা গুড় রস সবাই রাগ, বুঝছেন, প্রচুর রাগ আমার পরে, ভিডিও ছাড়ার পরে, যে আমার কাছে চাই যে রস গুড় আমি দিতে পারিনি। তা আমি তাকে বলেছি কি, ফোন দিয়ে, ফোনের পরে ফোন দে, তো বলেছি ভাই আমার নিজের গ্রামই ঠেকাতে পারতেছে না মামু, রস গুড় দিয়ে পারতেছে না। আপনার আমার নাম্বারটা নেওয়া উচিত ছিল। নাম্বার তো দিয়া যাচ্ছে, হ্যাঁ ওই তো, হ্যাঁ হ্যাঁ, যাই হোক। এই যে বিদেশে চাকরি তার হবে, তাইতে আমি আদামন পাটারি দিয়ে দিচ্ছি। বুঝতে পারছি। তা চাকরি কেমন আছে? অবশ্যই। এবার 30 কেজি গুড়, মানে এই গুড়া ফাটালি ওরা বিদেশে নিয়ে যাবে, তাই না? আর একজন চাকরি দিচ্ছে নতুন করে, 30 কেজি গুড়ির অর্ডার দিচ্ছে। ও বুঝতে পারছি, মানে একই জায়গায় না মামু, ঠিক আছে, ওই কোম্পানিতে অরিজিনাল গুড়ি কাজ হয় মামু, আমি জানি। আর অরিজিনাল মধু দিয়েও কাজ হয়, হ্যাঁ, অরিজিনাল দেশি কই মাছ, শোল, এগুলোই আপনার 3 মাসের ছুটিতে আইলো। ও ওই যে আদামন পাটারি নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আর এফিরে নতুন করে ও ভাই যাবে 30 কেজি গুড়ির পাটারি গুড় দিচ্ছে। ও তো দর্শক, শুনলেন আসলে এই অরিজিনাল রস, গুড় এবং আপনার মধু এবং মাছ, এগুলো যে কি কাজ করে আপনারা জানেন। চাকরির ক্ষেত্রে, বিদেশের ক্ষেত্রে প্রচুর কাজ করে। অরিজিনাল জিনিস যদি কাউকে গিফট করা হয়, অবশ্যই লক্ষ টাকার উপরে কাজ করে। আমি জানি, আমার ব্যক্তিগতটা ব্যাপারে আমি নিজেই জানি। এক জায়গায় 1 কেজি মধু দিয়েছিলাম, তাতে আমার 1.5 লাখ টাকার কাজ হয়েছিল 1 কেজি মধু দিয়ে। কোম্পানির যে হেড না মামা, হ্যাঁ সেইটাই বলে স্যার, বুঝতে পারছি, অরিজিনাল ফাটারি খাবে, তাই তো? যশোরের, আর মামু আমাদের যশোরের গুড়ের তো মান সারা বাংলাদেশ ব্যাপী, তাই না? সবাই জানে যে আমি কাটি, তো আমি কি করে বলতেছি। এইটাই, যাই হোক, আপনি না বললেও আমরা তো জানি, রেসপন্স বলবে কারা? দর্শকে বলবে। হ্যাঁ হ্যাঁ, দর্শক খাইয়ে বলবে, ঠিক। খাইয়ে বলবে। আর শালার বাজারে মামু সব ভেজাল হয়ে গেছে, চিনি ফিনি দিয়ে গুড় মুড়, ঠিক আছে, মামা অল্প টাকা বেছে। হ্যাঁ, আমায় ক্ষতি করে, ক্ষতি মানে চরম ক্ষতি করে, বুঝলেন? হ্যাঁ, আমরা যে কষ্ট করে, বুঝলেন, হ্যাঁ 1 কেজি গুড় বানায় দিই, হুম, তাতে খাইয়ে দেন, হ্যাঁ, আর ওন তো আইনে খেয়ে দেন। অনেক ডিফারেন্স মামু, যেহেতু ও জায়গা তো ভেজাল। আর ভেজাল দে কি দে না, মামু অবশ্যই ভেজাল দে। মামু আমার সাথে, মামু আমার কাছে কথাই আসতে হবে, এই তো মায়ের ব্যাস ওই জায়গায়। আপনি 1 কেজি দানা গুড় 300 টাকা বেচতেছেন না? 300 টাকার গুড় যদি বাজারে আমি 200 টাকা দেখিনি দানা গুড়, তার কি গুড় আছে ওর মধ্যে? ওর মধ্যে তো দেশে চিনি। আমি বলতে পারবো তোমার বলার দরকার নেই। হ্যাঁ, শনিবারে চিনি, তারপরে শনিবারে গাছ কেটে খাই, আমি বলতে পারবো না যে এর ভিতরে আমি বাস দেবো। বুঝতে পারিছি, আমার অনেক সময় পাথরে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কত গুড় চিনি দিয়ে ব্যস্ত, এটাই। কোন দিন হ্যাঁ হ্যাঁ, পড়ে গেলে কয় টাকা খরচ হবে? কয়টা খরচ হবে, ঠিক। তো জীবনটাও হারাতে পারি। হ্যাঁ অবশ্যই। এই জন্য মামু আসলে কারোর ওই যে কথায় আছে, কাজানি তো যাবে না। ইউটিউব চ্যানেল যেহেতু, কারোর ক্ষতি 1 আঙ্গুল করলে 1 হাত চলে যাবে নাকি আমার। তা দর্শক আপনারা বুঝে নিয়েন কথাটা। তো মামু তাহলে আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকে না? দর্শক, কথা বলতেছিলাম আমাদের 8 নং সিদ্ধিবসা ইউনিয়ন 2 নং ওয়ার্ড দুল গ্রামের আমাদের পুরাতন শ্রদ্ধেয় মামু মোহাম্মদ মকবুল সর্দার গাছির সঙ্গে। উনি 400-র মতো গাছ কাটে, এবছর অনলি 200 কাটতিছে। অর্ধেক শারীরিক অবস্থা বেশি একটা ভালো না, যার কারণে। তো সবাই দোয়া করবেন মকবুল যেন সুস্থভাবে ইনশাল্লাহ আমাদের মাঝে আরও দীর্ঘদিন আমাদের যশোরের ঐতিহ্যবাহী খেজুর গাছগুলো কাটতে পারে। কারণ তাদের মতো গাছই যদি না থাকে, তাহলে আমাদের এই গাছগুলো একদম শূন্য হয়ে যাবে, যশোরের সুনাম নষ্ট হবে। যেহেতু যশোরের জেলাটা রসের জন্যই বিখ্যাত পৃথিবীতে, সবাই জানে। এই জন্য সবাই দোয়া করবেন মামুর জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।